নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার শীতলক্ষ্যা নদী থেকে ব্রহ্মপুত্র নদীর সংযোগে সরকারি উকিলবাড়ি খালের অবৈধ দখলদার উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন রূপগঞ্জ। মঙ্গলবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌর বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও কাঞ্চন পৌর প্রশাসক তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর কাউন্সিলর মফিকুল ইসলাম খান, মোহাম্মদ রুকন মিয়া, কাঞ্চন ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক ফরহাদুল ইসলাম সহ কাঞ্চন পৌর কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা। অভিযান পরিচালনা শেষে কাঞ্চন পৌর প্রশাসক তরিকুল আলম সাংবাদিকদের বলেন, বিগত সময়ে সরকারি খাল স্থানীয় প্রভাবশালী ও কতিপয় আবাসন কোম্পানি লোকজন কোথাও বালি ফেলে, কোথাও দোকানপাট ঘরবাড়ি করে দখলে নিয়েছে। এতে বহু গ্রাম পানিবন্দী হয়েছিল। জনগণের দাবি ও সরকারি ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ খালটির অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান করছি। খালের সীমানায় যত শক্তিশালী থাকুক তা উচ্ছেদ করা হবে। পাশাপাশি খাল খননের মাধ্যমে পানি প্রবাহ ফিরিয়ে আনা হবে। বিগত সময়ে দখলদার থাকায় পৌরসভার ভূমিকা বিষয়ে জানতে চাইলে পৌর কাউন্সিলর মফিকুল ইসলাম খান বলেন, গত 15 বছর এখানে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছি। বিগত সময়ে আওয়ামী লীগের লোকজন প্রকাশ্যে খালটি দখল করে নেয়। এসব নিয়ে প্রতিবাদ করলেই বিপদে পড়তাম, কারণ বিএনপি করতাম, তবুও প্রশাসনের আইনশৃঙ্খলা সভায় এসব তুলে ধরেছি। সে সময় কোনো কাজ হয়নি। আমাদের এই যে কাঞ্চন পৌরসভা, এটি 2002 সালে প্রতিষ্ঠিত। এটি কাঞ্চন পৌরসভাটি খুবই গুরুত্বপূর্ণ একটি অবস্থানে দাঁড়িয়ে আছে। এখানে ঘনবসতিপূর্ণ এলাকা এবং বেশ কিছু প্রতিষ্ঠান, বেশ কিছু ফ্যাক্টরি এই পৌরসভার মধ্যে অন্তর্গত। কিন্তু গত প্রায় 15 থেকে 20 বছর ধরে কাঞ্চন পৌরসভার যে খুব গুরুত্বপূর্ণ একটি খাল, আপনারা জানেন, এটির নাম হচ্ছে উকিলবাড়ি থেকে শীতলক্ষ্যা পর্যন্ত প্রায় 1.5 কিলোর বেশি জায়গা জুড়ে এই খালটি। এবং এটি এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় যে কাঞ্চন পৌরসভার যে বাজারের মুখ দিয়ে হচ্ছে পানিগুলো, বৃষ্টি বা যে কোনো রকম বাসাবাড়ির যে পানি, সেগুলো সরে যাওয়ার খালটি ছিল এটি শীতলক্ষ্যায় চলে যাওয়ার জন্য। কিন্তু গত 15 থেকে 20 বছর ধরে এই খালটি বিভিন্নভাবে, এখানে আমরা এসে দেখতে পেয়েছি যে শুধু হচ্ছে নির্দিষ্ট কোনো সংখ্যা না, সকলেরই কোনো না কোনো অবদান আছে। কেউ না কেউ তাদের ঘরবাড়ি করেছে। আমরা এসে দেখতে পেয়েছি যে এই খালের উপর দিয়ে মানুষের বাড়ির আঙিনাও রয়েছে। তার মানে সকলেরই কিছু না কিছু অবদান ছিল। কিন্তু আমি পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করার পর থেকে আমাদের যারা স্থানীয় জনপ্রতিনিধিরা ছিলেন আগে, এবং আমাদের যারা নাগরিক সমাজ, সাংবাদিকবৃন্দ, সকলেই হচ্ছে এই খালটির বিষয়ে দাবি জানিয়ে এসেছেন। এটি বলা যায় যে কাঞ্চন পৌরসভাবাসীর বর্তমানে একটি প্রাণের দাবি হয়ে পরিণত হয়েছিল যে এই খালটি যদি আমরা হচ্ছে অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করতে পারি, তাহলে কাঞ্চন পৌরসভার যে জলাবদ্ধতা, এটি বহুলাংশেই নিরসন হয়ে যাবে। তো সেই জন্যই আমরা গত মাসে, অগাস্ট মাসে, আমরা উচ্ছেদ করার জন্য পৌরসভা আইনে আমরা সকল অবৈধ দখলদারদেরকে নোটিশ করেছিলাম। নোটিশ করার পরবর্তীতে আমরা আজকে সময় নির্ধারণ করে এটি উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। এখানে এসে দেখতে পাচ্ছি আগে যে যদিও অবৈধ দখল হয়ে থাকুক না কেন, এখন বর্তমানে এলাকাবাসীর প্রচন্ড একটি সহযোগিতা রয়েছে। যেহেতু সবাই জলাবদ্ধতায় আবদ্ধ হয়েছিলেন এতদিন এই খাল অবৈধ দখল হয়ে থাকার কারণে, সেই জন্য এই খালটিকে উচ্ছেদ করে খালের পূর্ব অবস্থায় ফেরত নেওয়ার জন্য এলাকাবাসী থেকে শুরু করে কাঞ্চন পৌরসভার আমাদের যারা হচ্ছে নাগরিকবৃন্দ আছেন, যারা নেতৃবৃন্দ আছেন, যারা সাংবাদিক ভাইরা আছেন, সকলেই এটি দাবি জানিয়েছেন এবং সকলেই সহযোগিতা করছেন। যার কারণে আজকে আমাদের উচ্ছেদ কার্যক্রম এখান থেকে শুরু হলো। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।